শহরের সবথেকে বড় হাসপাতালে আজ ৪৫০ জন মানুষের শেষ নিঃশ্বাস গোনা হচ্ছে, কারণ মৃত্যুর পাসওয়ার্ড এখন এক সাইবার অপরাধীর হাতে। সিটি সেন্ট্রাল হসপিটাল, শহরের সবথেকে আধুনিক এবং অভিজাত চিকিৎসা কেন্দ্র, সেখানে আজ হাহাকার। হাসপাতালের মূল সার্ভার রুমের সামনে দাঁড়িয়ে আছেন শহরের তাবর তাবর আইটি বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা। হাসপাতালের সেন্ট্রাল লাইফ সাপোর্ট সিস্টেম হ্যাক করা হয়েছে। ৪৫০ জন রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কারণ অক্সিজেন ভেন্টিলেটর এবং হার্ট মনিটরগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। হাসপাতালের চেয়ারম্যান সোমনাথ চ্যাটার্জি চিৎকার করে বলছেন, আমি প্রতি মিনিটে ১০ লক্ষ টাকা দিতে রাজি, কিন্তু আমার এই সিস্টেম রিস্টোর চাই। যদি রোগীরা মারা যায়, আমার হাসপাতাল শেষ হয়ে যাবে। বিশেষজ্ঞরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রধান ইঞ্জিনিয়ার বললেন, স্যার, এটি একটি জিরো ডে অ্যাট্যাক। এর কোড ভাঙা আমাদের সাধ্যের বাইরে। কেউ ভেতর থেকে সিস্টেমের ব্যাকডোর খুলে দিয়েছে। ঠিক সেই সময় করিডরে মেঝে মোছার বালতি আর ওয়াইপার নিয়ে কাজ করছিল ২০ বছরের এক যুবক, আকাশ। ছেঁড়া শার্ট, উস্কো খুস্কো চুল, কিন্তু তার চোখগুলো ছিল তীক্ষ্ণ। সে দূর থেকে সার্ভার রুমের স্ক্রিনগুলোর দিকে তাকাচ্ছিল। কি দেখছিল আকাশ ওই জটিল কোডিংয়ের মাঝে? জানতে হলে দেখুন পরবর্তী দৃশ্য। আকাশ এই হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে মাত্র ৩ মাস হল। কেউ জানে না তার ঝুপড়ির ভাঙা ট্রাঙ্কে পড়ে আছে কিছু পুরনো কোডিংয়ের বই আর একটা ভাঙা ল্যাপটপ। আকাশ যখন স্ক্রিনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন একজন সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই, তোর এখানে কি কাজ? যা গিয়ে বাথরুম পরিষ্কার কর। গার্ডের কর্কশ গলায় অপমান ফুটে বেরোল। আকাশ শান্ত গলায় বলল, স্যার, ওই কোডের লুপটা যদি 204 ফরম্যাটে পাল্টানো যায়, তবে হয়তো সিস্টেমটা আনলক হতে পারে। আশেপাশের ডাক্তাররা হেসে উঠলেন। সোমনাথবাবু তাচ্ছিল্যের সুরে বললেন, শুনলে? এখন মেথর চাকররা আমাদের শেখাবে কিভাবে কম্পিউটার চালাতে হয়। যাও এখান থেকে, নিজের কাজ করো। আকাশ নিঃশব্দে সরে গেল, কিন্তু তার মনে পড়ছিল তার মায়ের কথা, যিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, তোর বাবা এক বিশাল সাম্রাজ্য গড়েছিলেন আকাশ, কিন্তু শকুনেরা তা কেড়ে নিয়েছে। তুই শুধু তোর মেধা দিয়ে সেটা ফিরে পাবি। আকাশের বাবার পরিচয় কি ছিল? তার সাথে কি এই হাসপাতালের কোনো যোগসূত্র আছে? উত্তর মিলবে পরবর্তী দৃশ্যে। সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাকাররা দাবি করেছে ৫০০ কোটি টাকা। হাসপাতালের আইসিইউ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। অক্সিজেন লেভেল কমতে শুরু করেছে। এমন সময়ে হাসপাতালের অন্যতম ট্রাস্টি মেম্বার বিক্রম প্রতাপ সিং ঘরে ঢুকলেন। তিনি খুব শান্ত। বিক্রম বললেন, সোমনাথ, মিছিমিছি চেষ্টা করে লাভ নেই। সময় থাকতে টাকাটা দিয়ে দাও, নয়তো বোর্ড তোমাকে সরিয়ে আমাকে চেয়ারম্যান করবে। সোমনাথবাবু বুঝতে পারছিলেন না, এই হাই সিকিউরিটি পাসওয়ার্ড বিক্রম ছাড়া আর কেউ জানত না। তবে কি আপনজনই বিশ্বাসঘাতক? এদিকে আকাশ পেছনের সিঁড়ি দিয়ে চুপি চুপি হাসপাতালের মেইন ফ্রেম রুমে ঢোকার চেষ্টা করছিল। তার হাতে একটা ছোট্ট পেন ড্রাইভ, যেটি সে নিজের ভাঙা ল্যাপটপে বছরের পর বছর ধরে তৈরি করেছে। এটি কোনো সাধারণ ভাইরাস নয়, এটি একটি মাস্টার কি। আকাশ কি পারবে ধরা না পড়ে মেইন ফ্রেমে পৌঁছাতে? কি অপেক্ষা করছে তার জন্য? মেইন ফ্রেম রুমের দরজায় ডিজিটাল লক। আকাশ তার পকেট থেকে একটা তার বের করল এবং ফায়ার অ্যালার্মের সার্কিটের সাথে সংযোগ করল। মাত্র কয়েক সেকেন্ড ডিজিটাল স্ক্রিনে লেখা উঠল, অ্যাক্সেস গ্র্যান্টেড। আকাশ ভেতরে ঢুকল। হাজার হাজার তার আর নীল আলোর খেলা। সে কিবোর্ডে হাত রাখল। তার আঙুলগুলো পিয়ানোর মতো দ্রুত চলতে শুরু করল। স্ক্রিনে ফুটে উঠল হাজার হাজার জটিল অ্যালগরিদম। আকাশ বিড়বিড় করে বলল, দাদু, আপনি এই সিস্টেম বানিয়েছিলেন মানুষের প্রাণ বাঁচাতে। আজ কেউ এটাকে ব্যবহার করছে প্রাণ নিতে। আমি তা হতে দেব না। হঠাৎ দরজার পেছনে একটা শব্দ হলো। আকাশ পেছনে ফিরে দেখল হাসপাতালের হেড নার্স দময়ন্তী দেবী দাঁড়িয়ে আছেন। তিনি আকাশকে দেখে অবাক হয়ে গেলেন না, বরং তার চোখে জল এলো। কে এই দময়ন্তী দেবী? তিনি কি আকাশকে চেনেন? রহস্য গভীর হচ্ছে পরবর্তী দৃশ্যে। দময়ন্তী দেবী এগিয়ে এসে আকাশের মাথায় হাত রাখলেন। আমি জানতাম তুই একদিন এখানে আসবি আকাশ। তোর হাত ঠিক তোর বাবার মতো চলে কিবোর্ডে। আকাশ অবাক হয়ে বলল, আপনি আমাকে চেনেন? দময়ন্তী বললেন, আমি এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জির ব্যক্তিগত সেবিকা ছিলাম। অনিরুদ্ধ বাবু ছিলেন তোর আসল দাদু, আর এই সোমনাথ চ্যাটার্জি, সে তোর বাবার সৎ ভাই। তোর বাবা যখন মারা যান, তখন তোকে আর তোর মাকে রাস্তায় বের করে দিয়ে এই সমস্ত সম্পত্তি দখল করেছিল এই লোকগুলো। আকাশের চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলালো। দময়ন্তী মাসি, প্রতিশোধ পরে হবে, আগে এই ৪৫০ জন মানুষকে বাঁচাতে হবে। বিক্রম প্রতাপ এই সিস্টেম হ্যাক করিয়েছে সোমনাথকে সরিয়ে নিজে চেয়ারম্যান হওয়ার জন্য। আকাশ কি পারবে শকুনের কবল থেকে তার দাদুর স্বপ্নকে বাঁচাতে?
জানতে হলে দেখুন পরবর্তী দৃশ্য। আকাশের আঙুলগুলো এখন ঝড়ের গতিতে চলছে। স্ক্রিনে একের পর এক রেড সিগন্যাল গ্রিন হতে শুরু করল। হ্যাকাররা বুঝতে পারল কেউ একজন তাদের পাল্টাতে শুরু করেছে। তারা পাল্টা আক্রমণ করল। সার্ভার রুমের তাপমাত্রা বাড়তে লাগল। আকাশ ঘামছে। তার চোখের সামনে হাজার হাজার কোড ভাসছে। একদিকে বিক্রম প্রতাপ সিংয়ের ভাড়াটে হ্যাকাররা, আর অন্যদিকে এক অনাথ পরিচ্ছন্নতা কর্মী। হঠাৎ সিস্টেমটা রিবুট হতে শুরু করল। আকাশ তার বিশেষ মিরাকল কোড ইনপুট দিল। এটা এমন এক কোড যা ডক্টর অনিরুদ্ধ তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন একটি খেলার মাধ্যমে। ঠিক সেই মুহূর্তে আইসিইউর ভেন্টিলেটরগুলো আবার শব্দ করে চালু হয়ে উঠল। মনিটরে হৃদস্পন্দনের গ্রাফ দেখা গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এলো রোগীরা। কিন্তু আকাশের এই কীর্তি কি কেউ জানবে, নাকি সব কৃতিত্ব চুরি হয়ে যাবে? হাসপাতালের সিস্টেম যখন আপাতদৃষ্টিতে সচল মনে হচ্ছিল, তখনই আকাশের তীক্ষ্ণ চোখ একটি বিপদ সংকেত দেখতে পেল। হ্যাকাররা শুধু সিস্টেম লক করেনি, তারা একটি লজিক বোম বা লজিক বাম সেট করে রেখেছিল। যদি কেউ জোর করে কোড আনলক করে, তবে ঠিক 30 মিনিট পর পুরো ডেটাবেস চিরতরে মুছে যাবে। অর্থাৎ সব রোগীর চিকিৎসার ইতিহাস, ওষুধের রেকর্ড এবং হাসপাতালের ব্যাংকিং ডিটেলস হাওয়া হয়ে যাবে। আকাশ বিড়বিড় করে বলল, ওরা যতটা ধূর্ত ভেবেছিলাম তার চেয়েও বেশি শয়তান। বিক্রম প্রতাপ সিং তখন পুলিশের হাতকড়া পড়া অবস্থায় হাসছিলেন। আকাশ, তুই পাসওয়ার্ড ভেঙেছিস ঠিকই, কিন্তু ধ্বংস আটকাতে পারবি না। ঠিক 10 মিনিট পর এই হাসপাতাল একটি ডিজিটাল কঙ্কালে পরিণত হবে। আকাশের কপালে ঘাম জমেছে। সে জানে এখানে কোনো প্রথাগত কোডিং কাজ করবে না। তাকে সিস্টেমের একদম গভীরে, যেখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলিত হয়েছে, সেখানে গিয়ে পরিবর্তন করতে হবে। সে হাসপাতালের মেইন ফ্রেমের ঢাকনা খুলে সরাসরি সার্কিটে হাত দিল। আকাশের হাতের ছোঁয়ায় কি যান্ত্রিক ম্যাজিক ঘটবে, নাকি সব শেষ হয়ে যাবে? আকাশের মনে পড়ল তার 10 বছর বয়সের কথা। তার বাবা, যিনি একজন বিশ্বমানের প্রোগ্রামার ছিলেন, তাকে শেখাতেন, আকাশ, যখন কোনো জটিল গিট খুলতে পারবি না, তখন গিট না খুলে সুতোটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে ফিরে যাবি। আকাশ কিবোর্ডের বদলে সরাসরি ইলেকট্রনিক বাইপাস ব্যবহার করতে শুরু করল। সে হাসপাতালের পুরনো অ্যানালগ টেলিফোন লাইনের সিগন্যালকে ব্যবহার করে ডিজিটাল ভাইরাসটিকে বিভ্রান্ত করার সিদ্ধান্ত নিল। ঘরে উপস্থিত আইটি বিশেষজ্ঞরা হাঁ করে তাকিয়ে দেখছিলেন। তারা জীবনে কোনোদিন এমন ইম্প্রোভাইজেশন দেখেননি। এটা অসম্ভব, একজন বিশেষজ্ঞ বলে উঠলেন। সে অ্যানালগ পালস দিয়ে ডিজিটাল ফায়ারওয়াল বাইপাস করছে। আকাশের আঙুলগুলো আগুনের মতো চলছে। শেষ 3 সেকেন্ড, 2, 1, এবং স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল, ক্লিনসড। লজিক বমটি ডিফিউজ হয়ে গেল। হাসপাতালের সমস্ত রেকর্ড ফিরে এলো। পুরো হাসপাতাল যখন উল্লাসে ফেটে পড়ছে, তখন বিক্রম প্রতাপ সিং ক্রোধে ফেটে পড়লেন। তিনি সার্ভার রুমে ঢুকে দেখলেন আকাশ সেখানে বসে আছে। এই ছোট লোক, তুই এখানে কি করছিস? তুই আমার প্ল্যান নষ্ট করেছিস। বিক্রম চিৎকার করে উঠলেন। সোমনাথ বাবু এবং বাকি বোর্ড মেম্বাররা সেখানে চলে এলেন। বিক্রম আকাশকে মারতে উদ্যত হলে দময়ন্তী দেবী সামনে এসে দাঁড়ালেন। থামুন বিক্রমবাবু, যে ছেলেটিকে আপনারা ছোট লোক বলে অপমান করছেন, সে আসলে এই হাসপাতালের প্রকৃত মালিক, ডক্টর অনিরুদ্ধ চ্যাটার্জির একমাত্র নাতি আকাশ চ্যাটার্জি। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। দময়ন্তী দেবী একটা পুরনো উইল বের করে দেখালেন, যেখানে পরিষ্কার লেখা ছিল এই হাসপাতালের উত্তরাধিকারী হবে অনিরুদ্ধবাবুর বড় ছেলের সন্তান, যার জন্মদাগ থাকবে তার ডান হাতের কবজিতে। আকাশ তার আস্তিন তুলল। সেখানে একটা পুরনো জন্মদাগ। সোমনাথ চ্যাটার্জি এতদিন আকাশকে কেবল একজন নোংরা জামাকাপড় পরা শ্রমিক হিসাবে দেখেছিলেন, কিন্তু এখন তার চোখের সামনে আকাশ এক মহানায়ক। বিক্রম প্রতাপ সিং যখন পুলিশ নিয়ে যাচ্ছিলেন, তখন বিক্রম চিৎকার করে বলছিলেন, তুই আমার সব শেষ করে দিলি, তুই একটা ম্যাথরের বাচ্চা হয়ে আমাকে হারালি। আকাশ শান্ত পায়ে বিক্রমের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক রাশ করুণা। আকাশ বলল, বিক্রম সাহেব, মেধা কোনো ড্রয়িং রুমে জন্মায় না, আর আপনি যাকে ম্যাথর বলছেন তার রক্তেই এই হাসপাতালের ভিত্তি। আপনি টাকা দিয়ে কোড কিনেছিলেন, আর আমি জীবন দিয়ে কোড শিখেছি। এটাই আমাদের পার্থক্য। সোমনাথ বাবু এগিয়ে এসে আকাশের হাত ধরলেন। আকাশ, আমি তোকে যা দিয়েছি তা হলো অপমান, আর তুই যা দিলি তা হলো জীবন। আমি এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। পরদিন সকালে হাসপাতালের কনফারেন্স রুমে এক জরুরি সভা ডাকা হলো। শহরের গণ্যমান্য ব্যক্তি, প্রেস এবং হাসপাতালের কর্মীরা উপস্থিত।
সবাই ভাবছিল সোমনাথ চ্যাটার্জি হয়তো আকাশকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেবেন। কিন্তু মঞ্চে উঠে সোমনাথবাবু মাইক নিয়ে বললেন, আজ থেকে সিটি সেন্ট্রাল হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হলো অনিরুদ্ধ চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন। আর এই প্রতিষ্ঠানের 100% মালিকানা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমি তুলে দিচ্ছি ডক্টর অনিরুদ্ধের একমাত্র যোগ্য উত্তরাধিকারী আকাশের হাতে। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। আকাশ মঞ্চে উঠল, তার পরনে আজও সেই পুরনো ধোঁয়া শার্ট। সে মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আমি মালিক হতে আসিনি, আমি এসেছি দাদুর স্বপ্ন পূরণ করতে। আজ থেকে এই হাসপাতালে আইসিইউ বেড বা ভেন্টিলেটরের জন্য কোনো গরিব মানুষকে টাকা না থাকার কারণে ফিরে যেতে হবে না। মেধা আর চিকিৎসার সুযোগ যেন সবার জন্য সমান হয়। গল্পের শেষে দেখা যায় আকাশ তার কেবিনে বসে নেই, সে হাসপাতালের করিডরে ঘুরে বেড়াচ্ছে। সে একজন নতুন পরিচ্ছন্নতা কর্মীর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল। ছেলেটি ভয় পেয়ে মাথা নিচু করতেই আকাশ হাসল। আকাশ বলল, কাজকে ছোট মনে করো না ভাই, শুধু মনে রেখো তোমার হাতের ঝাড়ু যেমন ময়লা পরিষ্কার করে, তোমার মস্তিষ্ক যেন তেমনি সমাজের অন্ধকার পরিষ্কার করার ক্ষমতা রাখে। পড়াশোনা থামিও না। আকাশের পকেটে এখন কয়েকশো কোটি টাকার চাবি, কিন্তু তার হৃদয়ে রয়ে গেছে সেই সাধারণ মানুষের জন্য ভালোবাসা। বড় বড় ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররাও এখন আকাশের নিচে কাজ করে গর্ববোধ করে, কারণ তারা জানে বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু প্রতিভা আর দয়া সৃষ্টিকর্তা দেওয়া আশীর্বাদ। যোগ্যতা জন্ম বা ডিগ্রিতে নয়, মানুষের কর্মে থাকে। অভাব মানুষকে দমিয়ে রাখতে পারে, কিন্তু মেধা আর সততা থাকলে ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। যারা অন্যকে ছোট করে, একদিন তাদেরই সেই ছোট করা মানুষের পায়ের নিচে আশ্রয় নিতে হয়। আকাশের এই হার না মানা লড়াই যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পিওর ফিল স্টোরিজ পরিবারের সদস্য হন। আর আপনার কি মনে হয়, মানুষের আসল পরিচয় কিসে? দামি পোশাকে নাকি মেধায়? কমেন্টে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে মূল্যবান।